আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি বাটি পড়া টেনশন কৃষিগঞ্জ থেকে মোহাম্মদ জিয়া বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, কোন এক ইসলামিক স্কলার বলেছেন আমাদের নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা অনেকেই মুশরিক ছিলেন, তারা নাকি জাহান্নামী। এই জি, ব্যাপারে আপনার মতামত জানতে চাই। জি এই প্রশ্নের উত্তর আমরা জানবো, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম আমরা ওই একটু বলে আসি, তাই ধারাবাহিক ওনার প্রশ্নের উত্তরটা আমরা দেবো। তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত যে আয়াতগুলি রয়েছে যার বঙ্গানুবাদ পড়ে আমরা সহজেই বুঝবো না, সেই মুতাশাবিহাত আয়াতগুলি বোঝার জন্য হাদিসের দ্বারস্থ হতে হবে। সেজন্য মানব জীবনে সব কিছু পরিপূর্ণ একটা কমপ্লিট কোড অফ লাইফ বা পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থাপনা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। সুতরাং শুধু কোরআন পড়ে আমরা সব বুঝবো না, হ্যাঁ, কারণ হাদিসের সম্পর্ক রয়েছে। তো সেজন্য জি কোরআন এবং সুন্নাহ দুটি মিলিয়ে আমাদের জীবন পরিচালিত হতে হবে। দর্শক যে প্রশ্নটি করেছে, এই প্রশ্নটি অত্যন্ত সেন্সিটিভ। আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা নিয়ে আমি কোনো ধরনের কমেন্টস করার আমার সুযোগ নেই। যারা এই ব্যাপারে মুশরিক অথবা জাহান্নামে যাবে নানান ধরনের যারা কথা বলে, তারাই কমেন্টস করুক। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম যিনি একজন সর্বশ্রেষ্ঠতম মানুষ, তার বাবা এবং মা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো কমেন্টস আমি করব না। কোরআন এবং সুন্নাহর মধ্যে কিছু সুন্নাহর মধ্যে হাদিসের মধ্যে কিছু বক্তব্য রয়েছে, সেই বক্তব্য কিভাবে রয়েছে সেটা নিয়েও আমি আলোচনা করতে চাই না। তবে আমরা আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতাকে আমি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সম্মান, শ্রদ্ধা এবং এবং ভালোবাসি। আল্লাহ আলাম ইয়াগফির লিমান ইয়াশা ওয়া ইয়াযযিবু মান ইয়াশা। আল্লাহ কাউকে ক্ষমা করুন, কাউকে মাফ করবেন, আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং তার বাবা মা কি হবে, কোথায় কি হবে, এটা ব্যাপার নিয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি বলতে পারবো না। মোহতারাম আপনাকে আন্তরিক মোবারকবাদ। আমরা পূর্বের প্রশ্নটা সম্পর্কে আরেকটু জানতে চাই। সেটা হচ্ছে কোরআন মাজিদে হরুফুল মুকাত্তাআত যেগুলো রয়েছে, যেমন আলিফ লাম মিম ত সিন, এই যে কিছু শব্দ রয়েছে, এই শব্দগুলো দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? না, এই শব্দের অর্থ আল্লাহ আলাম বিমুরাদি, আল্লাহ পাক এবং আল্লাহ রসুল ভালো জানেন। আলিফ লাম মিম। তবে মুফাসসিরিন কেরামরা এই শব্দগুলির অনেকে ব্যাখ্যা করেছেন। অনেক ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা নাসিরুদ্দিন আলবানী, তারপর ইমাম তাইমিয়া, তারপরে জালালউদ্দিন সৈয়তি, তারপরে যারা আছেন মানে সবচেয়ে বড় ইসলামিক স্কলার, ওনারা একটা ব্যাখ্যা করেছেন আলিফ লাম মিম। তারা বলেছেন যে এটা অর্থ আল্লাহ পাক ভালো জানেন, আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন তোহা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম, ইয়াসিন রসুল আকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ওয়াসাল্লামের নাম। নাম। তো এইভাবে এই হরফে মুকাত্তাআত যেগুলি রয়েছে সেগুলির অর্থ আল্লাহ পাক ভালো জানেন। আর সব অর্থ আমাদের জানার দরকার নেই, আমরা যা জানি সেইগুলি কতটুকুন মানি সেটা হলো দেখার বিষয়। এখন এই জানার যতটুকুন জানি সেইটা না মানি না, অজানার দিকে ছুটছি কেন? আমি যতটুকুন জানবো অতটুকুন পরিপূর্ণ মানার পরে আমি আরও যখন প্রয়োজন হবে তখন আমি জানার আরো চেষ্টা জানবার করব। চেষ্টা